নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, মানে চিংড়ি মাছের পাকোড়া। নর্মালি তো আমরা খেয়েই থাকি, কিন্তু এটা একটু অন্যরকম। চলো দেখে নেওয়া যাক। এমন আজ কি বানাবি? চিংড়ি মাছের পকোড়া। খাবা তো না? খাবা না? হ্যাঁ খাবো খাবো, বানাও। ঠিক আছে, চলো। সাহায্য করতে হবে, নাইলে হবে না। হ্যাঁ দেবো করে তোমার। ঠিক আছে। মাছটা বেঁচে রেখেছিলে না মা? হ্যাঁ হ্যাঁ বেঁচে রেখেছি। আচ্ছা দেখো, তোমরা দেখে নাও। মাছটা ঠিক এইভাবেই বাছতে হবে, মানে এই মাথার অংশ থেকে বাদ দিয়ে মাথার মধ্যে একটা নোংরা থাকে, সেটা ফেলে দিতে হবে। আর এখানে যে শিটটা থাকে সেটা এখান থেকে টান দিলেই বেরিয়ে চলে আসে। ব্যাস এইভাবে আমাদেরকে বেছে নিতে হবে। লেজের অংশ থেকে আমি এটা ফেললাম না চালটা, কারণ এটাকে আমরা ডুবিয়ে ভাজতে সুবিধা হবে। তাহলে চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। মা একটু হেল্প করো না, ওগুলো একটু কেটে দাও না। আচ্ছা কেটে দিচ্ছি আমি। দাও। দেখো মা, এতটুকু আদা কাটলে হবে? হ্যাঁ হ্যাঁ হবে, দাও। ঠিক আছে, দেখো তো। হ্যাঁ হ্যাঁ হবে? ঠিক, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার ছাল ছাড়িয়ে নেবো। হ্যাঁ ছালটা ছাড়িয়ে বেছে কুটে নাও। ঠিক আছে। ও, কয় কটা রসুন দিচ্ছ মা? রসুন হ্যাঁ 5-6 কোয়া দিচ্ছি, 6-7 কোয়া দিচ্ছি রসুন। হ্যাঁ, চিংড়ি মাছও তো খুব বেশি না। না যা দিছে এতে হয়ে যাবে। আচ্ছা, আদাটা একটু কেটে দিব, বুঝলাম মা, তাহলে থেতো করতে সুবিধা হবে। হ্যাঁ? দাও একটু কুচি কুচি করে দাও, এরপরে কাটো তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। আর একটু কুচোয় দাও। লঙ্কায় 4টে লঙ্কা দিলাম। একটু কম দিলে হতো না মা? বেশি ঝাল হয়ে যায় যদি। তাহলে 3টে দিই লঙ্কা। হ্যাঁ 3টে দাও। খুব বেশি ঝাল আমার ভালো লাগে না, 3টে ঝালে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। ধনে পাতাগুলো একদম কুচি করলে বেশি ভালো লাগে না মা? হ্যাঁ হ্যাঁ। দাও, আমি বেটে দিচ্ছি। আদা রসুন, শুধু আদা রসুন বাটলে হয়ে যাবে তো মা? হ্যাঁ হ্যাঁ আদা রসুন বেটে দিতে হবে, আর একটু গোলমরিচ দাও বেটে। ঠিক আছে। এখানে আমি এটা দাও, এটা 1 কোয়া দাও। আচ্ছা, এখানে আমি 7 কোয়া রসুন নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। আর যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আমাদের গোলমরিচ দাও তো, 3টে গোলমরিচ দাও। না 4টে দিলাম। 4টে দেবো? 4টে। আচ্ছা ঠিক আছে, 4টে গোলমরিচ দিলাম। এবার এগুলোকে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে দেবো। ময়দা কতটুকু দেবো? ওই 2 চামচ মতন, 2-3 চামচ দাও। 3 চামচ আছে, দিয়ে দেবো? দিয়ে দাও। ঠিক আছে। কর্নফ্লাওয়ার? কর্নফ্লাওয়ার 2 চামচ মতন দাও, 1.5-2 চামচ। হবে? আর একটু সেন দাও। আচ্ছা, তাহলে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ ময়দা, তাই তো? এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা মাছে লবণ মাখাইনি, তো একবারে এটাতেই বেস্টটা তৈরি করে নেব। এবার আদা রসুন আর গোলমরিচের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো ধনে পাতা কুচি আর কুচিয়ে রাখা লঙ্কা। তোমরা চাইলে এটা বেটে দিতে পারো, বেটে দিলে বেশ ভালো হয়। এই ডিমটা দাও। আচ্ছা, আর দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দেওয়ার কারণটা পরে বুঝতে পারবে। একটু হলুদ দিলে ভালো হতো না? হ্যাঁ একটুখানি হলুদ দাও। দাও তাহলে। আমি দিয়ে দিচ্ছি হলুদ। কতটা দিলে? ওই একটুখানি, আর আন্দাজ মতন দিতে হবে। আচ্ছা, একটুখানি চিনি দিলে ভালো হতো। হ্যাঁ দাও। এই 1 চিমটা চিনি দিলাম। দাও মা, একটু জল দি বলো। অল্প দাও জল, অল্প একটু দাও। হ্যাঁ আর দিন আর দিন। এবারে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এক কথায় এর মধ্যে আমরা চিংড়ি মাছটাকে কোট করে ফ্রাই করব। এবার এই দেখো, ভালো করে দেখে নাও, ব্যাটারটা কিন্তু একটু ঘন হতে হবে, খুব বেশি পাতলা হলে চলবে না। দেখো এখানে আমি আঙুলটা ডোবালাম, আঙুলটার গায়ে লেগে আছে ব্যাটারটা, ঠিক এরকমটাই হতে হবে, তবে তো চিংড়ি মাছের গায়ে লেগে থাকবে আর ওটা ভালোভাবে কোট হবে। কি গো মা, হলো তোমার? হ্যাঁ মা আর একটুখানি বাকি আছে, দাঁড়াও। আচ্ছা তাড়াতাড়ি দাও, বেলা পড়ে যাবে তো। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। দেখো চিংড়ি মাছগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে এরকম সুন্দর করে একটা কোট করে নিতে হবে। এই হয়ে গেল। এবার এটাকে ভাজলেই হয়ে যায়।
এভাবে প্রতিটা চিংড়ি মাছকে আমরা কোট করে নেব। জাস্ট এইভাবে ডুবিয়ে নিলেই ব্যাস। দেখো কত সুন্দর লেগে আছে এর গায়ে। ও মা চলো তাহলে ভেজে নেওয়া যাক। হ্যাঁ ভাজো, তো ভেজে ফেলো। ও মা একটু তেলটা দাও তো ঢেলে, আমার হাতে লেগে আছে। হ্যাঁ ব্যাস, আর লাগবে না। তেলটা একটু গরম হয়ে নিক, তারপরে আমরা এগুলো ভেজে নেব। এবার দাও, হয়ে গেছে। দেবো? দাও। ঠিক আছে। মা তুমি সবগুলোকে ভেজে নাও না একটু। হ্যাঁ তুমি যাও, তুমি বসো, আমি দিচ্ছি ভেজে দিচ্ছি, তুমি বসো। থ্যাংক ইউ। ও মা দেখো কেমন তেল ছিটকাচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি, তেল তো সব ছিটকে ছিটকে যাচ্ছে। কেন যে এরকম হচ্ছে আজকে? কিছু হবে না তো? না কিছু হবে না, আমার তো আস্তে আস্তে ভাজতে হবে, কিচ্ছু হবে না। লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। ও মা একটা খাবো। খাও না, খাও খাও, তোমার খাওয়ার জন্য তো করেছি, খাও। বাহ কত সুন্দর লাগছে দেখতে। দেখো মা। হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও, ভালোই লাগবে, খাও। ওয়াও কত সুন্দর লাগছে ভেতরটা, একদম ঠিকঠাক হয়েছে মা। দেখো ওই দিকে দেখি কেমন হয়েছে। চল পরে 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 দে দে দে। কেমন কেমন হয়েছে? ভালো তো লাগবে। এই ওটাও খেলে মে হেভি লাগছে। আরেকটা হবে? না হবে না, সরান থেকে। তুই কোনো হেল্প করিস না কিছু না? না না দে, পরের দিন হেল্প করবি তো? করবো। ঠিক আছে, যার একটাই দিলাম, সবাইকে দেবো না এখনো, ঠিক আছে? আর হবে না। সস নে সস নে। ভালো লাগছে? হেভি লাগছে। ঠিক আছে। তোমরা নিশ্চয়ই সাউন্ড শুনে বুঝতেই পারছো এটা ঠিক কতটা মচমচে হয়েছে। আর এটা খেতে এত বেশি টেস্টি হয়েছে যেটা বলে বোঝানোর মতো না। আমি নিজেও ভাবতে পারিনি এটা এতটা টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলো না যেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথে থেকো। টাটা, লাভ ইউ অল।